একটি মেয়ে কলেজে পড়তো, কিছু ধনী এবং বখাটে ছেলে তার সঙ্গে ধর্ষণ করে এবং তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরের দিন তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেই ছেলেরা সবকিছু অস্বীকার করে এবং এমনভাবে চলে যায় যেন কিছুই ঘটেনি। কিন্তু তারা এটা জানতো না যে সেই মেয়েটির বাবা আগে একজন অত্যন্ত ভয়ঙ্কর সৈনিক ছিলেন, যাকে শত্রুরাও ভয় পেত। যুদ্ধে দীর্ঘদিন লড়াই করার ফলে তার মস্তিষ্কে প্রভাব পড়েছিল এবং তিনি প্রচন্ড রাগ ও মানসিক সমস্যায় ভুগতে শুরু করেছিলেন। তবে তার মেয়ের সঙ্গে থাকতেই ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। এখন ডাক্তাররাও তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তাকে যেন কোনো ধরনের বড় ধাক্কা না দেওয়া হয়। যেই মুহূর্তে তিনি হাসপাতাল থেকে বের হলেন, ঠিক তখনই তার স্ত্রীর ফোন আসে। স্ত্রী জানালেন যে তাদের মেয়ের সঙ্গে কলেজে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে। তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছলেন, যেখানে তার মেয়ে আহত এবং অচেতন অবস্থায় পড়েছিল। মেয়েকে এই অবস্থায় দেখে তার ভেতরের জমে থাকা রাগ বিস্ফোরিত হয়ে উঠল। তিনি কলেজে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলেন এই জঘন্য ঘটনা কে করেছে, কিন্তু শিক্ষকরা বলল যে সিসিটিভি নষ্ট ছিল, তাই কিছুই জানা যায়নি। তবে বাবার সন্দেহ হলো, তিনি নিজেই অন্য জায়গা থেকে ভিডিও খুঁজে বের করলেন। সেই ভিডিওতে স্পষ্ট দেখা গেল কয়েকজন ধনী ছেলে জোর করে মেয়েটিকে একটি নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে। তারপরও শিক্ষকরা সেই ছেলেদের পক্ষ নিচ্ছিল, কারণ তারা ছিল এক বড় ব্যবসায়ীর ছেলে। ঠিক তখনই সেই ছেলে এবং তার মা সেখানে উপস্থিত হলো। ছেলেটি নির্লিপ্তভাবে মোবাইলে গেম খেলছিল আর তার মা উল্টো মেয়েটিকেই দোষ দিতে শুরু করলো। সে বলল মেয়েটাই নাকি তার ছেলের পেছনে লাগছিল আর এই পুরো ঘটনাটা আসলে তারই সাজানো নাটক। এই অপমানজনক কথা শুনে বাবার রাগ আরো বেড়ে গেল। তিনি প্রায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন, কিন্তু তার স্ত্রী কাঁদতে কাঁদতে তাকে থামালেন যাতে তাদের মেয়ের চিকিৎসার কোনো সমস্যা না হয়। কিছুক্ষণ পরে সেই ছেলের বাবা পুরো ঘটনাটা জানতে পারলেন। তিনি ভয় পেয়ে গেলেন যদি এই সৈনিক বাবা প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। তাই তিনি দেখা করতে এলেন এবং বললেন যদি তার ছেলে ভুল প্রমাণিত হয় তাহলে তিনি নিজেই তাকে শাস্তি পেতে সাহায্য করবেন। কিন্তু ঠিক তখনই একজন শিক্ষক ফোন করে জানালো মেয়েটিকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আর ছেলেটির মা হুমকি দিয়েছে যদি মেয়েটি বা তার বাবা এই বিষয়ে মুখ খোলে তাহলে পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। এইদিকে সেই ছেলের মা নিজের ছেলের জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। তার নিজের কাজের জন্য একটুকু অনুশোচনা ছিল না। সে নিজের স্বামীর কথাও শোনেননি এবং পার্টিতে চলে গেছে। অন্যদিকে বাবা জানতে পারলেন যে এই পার্টি হচ্ছে ইউনলাইট গার্ডেনে। এটি সেই জায়গা যেখানে ধনী লোকেরা তাদের বড় বড় উৎসব উদযাপন করে। এই খবর শুনে তার মাথা সম্পূর্ণভাবে রাগে ভরে উঠল। তিনি নীরবে সেখানে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন। এদিকে পার্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ছেলেটির মা নিজের ধন সম্পদের অহংকার দেখাচ্ছিল এবং হাসতে হাসতে সেই মেয়ে ও তার বাবাকে নিয়ে উপহাস করছিল। সে জানতোই না তার সর্বনাশ ঠিক কতটা কাছাকাছি চলে এসেছে। ছেলেটিও সেখানে এসে গেছে এবং সবকিছু স্বাভাবিকই চলছিল। ঠিক তখনই অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই বাবা নিজের মেয়ের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। বাবা কি তার মেয়ের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে? এটা আমরা পার্ট 2 তে দেখব।